আসন্ন নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো নির্বাচনের তফসিল। তফসিল কি এবং এতে কি কি অন্তর্ভুক্ত থাকে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। সহজ ভাষায় তফসিল হলো নির্বাচন অনুষ্ঠানের তারিখের একটি আইনি ঘোষণা, যেখানে নির্বাচন আয়োজনের সমস্ত কাজের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এখন প্রশ্ন আসতে পারে, তফসিলে কি কি থাকে? তফসিল হলো নির্বাচনের পুরো প্রক্রিয়াটির টাইমলাইন। এতে প্রার্থীরা কবে থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন সেই তারিখ ঘোষণা করা হয়। মনোনয়নের কাগজ বাছাইয়ের সময়সীমা, বাতিল হলে আপিলের সুযোগ এবং তার সময়ও নির্দিষ্ট করা থাকে। এছাড়া যারা প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদের তালিকা কবে ছাপানো হবে, নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু হবে এবং প্রার্থীর প্রতীক ঘোষণার তারিখও উল্লেখ থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোট গ্রহণের তারিখ, সময় এবং ভোট গণনার প্রক্রিয়া ও স্থান, এই সবকিছুই তফসিলের অন্তর্ভুক্ত। অনেকের মনেই প্রশ্ন থাকে, তফসিল ঘোষণার সিদ্ধান্ত কারা নেয়? নির্বাচনের তারিখ এবং তফসিলের অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রধান ক্ষমতা নির্বাচন কমিশনের কাছেই থাকে। যদিও সংবিধানে সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এই ৯০ দিনের মধ্যে কোন তারিখে ভোট হবে তা কমিশনের আলোচনার মাধ্যমে ঠিক হয়। বেশিরভাগ কমিশনারের মতামতের ভিত্তিতেই তফসিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তফসিল নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে, এটি বদল করা যায় কিনা। এর সহজ উত্তর হলো হ্যাঁ। নির্বাচন কমিশন চাইলে তফসিল সংশোধন করে নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে। যদি পরিস্থিতি বিশেষে এটির প্রয়োজন হয়, কমিশন সেই এখতিয়ার রাখে। যেমন ২০০৮ সালের রাজনৈতিক আলোচনার পর ১৮ই ডিসেম্বর নির্বাচন পিছিয়ে ২৯ ডিসেম্বর করা হয়েছিল। কমিশন প্রয়োজন মনে করলে এর সাথে সম্পর্কিত অন্যান্য তারিখও পরিবর্তন করতে পারে। জাতীয় নির্বাচনের তফসিল তাই কেবল একটি তারিখ ঘোষণা নয়, এটি একটি আইনি কাঠামো যা গোটা নির্বাচন প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেঁধে দেয়। ঋতুপর্ণা, জনকণ্ঠ।